সালের পঞ্চায়েত নির্বাচনের সময় খুন হয়েছিলেন বিজেপি কর্মী অজিত মুর্মু। দীর্ঘ 8 বছর পর ফের সেই ঘটনার বিচার চেয়ে থানার দ্বারস্থ হলেন তার স্ত্রী। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। কি ঘটেছিল সেদিন? 2018 সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব। উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয়েছিল বাঁকুড়ার রানীবাঁধ। অভিযোগ, দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা দিতে মিছিলে অংশ নিয়েছিলেন রানীবাঁধ ব্লকের পুনসা গ্রামের বিজেপি কর্মী অজিত মুর্মু। সেই সময় শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অতর্কিতে হামলা চালায় বিজেপির মিছিলে। পরিবার ও বিজেপির অভিযোগ, রানীবাঁধ বাজারে প্রকাশ্য দিবালোকে বেধড়ক মারধর করা হয় অজিত মুর্মুকে। পরে তার মৃত্যু হয়। ঘটনার পর তৎকালীন তৃণমূল সরকারের আমলে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছে মৃতের পরিবার। পরিবারের দাবি, সেই সময় পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে বিচারের অপেক্ষায় রয়েছে অজিত মুর্মুর পরিবার। সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের নতুন করে বিচারের আশায় বুক বেঁধেছে পরিবার। সেই আশাতেই এবার রানীবাঁধ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃত বিজেপি কর্মী স্ত্রী। অভিযোগপত্রে মোট 12 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, আগামী 19 জুনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করতে হবে প্রশাসনকে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এখন দেখার 8 বছর আগের সেই বহু চর্চিত খুনের ঘটনায় নতুন করে তদন্ত ও বিচার প্রক্রিয়া কতটা এগোয়, আর আদৌ দোষীরা শাস্তি পায় কিনা। বাংলার কলরব, সত্যের সন্ধানে আমরা অবিচল।